আসসালামু আলাইকুম, নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে টার্কিশ জনপ্রিয় খুবই একটি ডেজার্ট পাপড়ি সুইটের রেসিপি নিয়ে হাজির হয়েছি। কোনো রকম ঝামেলা ছাড়াই এবং খুবই সহজভাবে আপনারা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন এবং এই ডেজার্টটি তৈরির জন্য আপনাদের শুধুমাত্র ফিলে পেস্ট্রিটা তৈরি করা লাগবে এবং এর ভেতরের জন্য যে ক্রিম চিজ লাগবে তো আমি খুব সহজভাবে আপনাদের এখানে দেখিয়ে দিব। এক্সট্রা বাড়তি কোনো ঝামেলা করতে হবে না, খুবই সহজভাবে এই পাপড়ি সুইটটা তৈরি করা যায়। ঘরে যদি ফিলে পেস্ট্রি থাকে আপনারা চাইলে দোকান থেকেও কিনে আনতে পারেন, আবার চাইলে খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই টার্কিশ ডেজার্ট পাপড়ি সুইট রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক টার্কিশ জনপ্রিয় খুবই মজার একটি ডেজার্ট পাপড়ি সুইট। পাপড়ি সুইট তৈরির জন্য আমাদের প্রথমে লাগবে ফিলে পেস্ট্রি। এখানে আমি কিছু ফিলে পেস্ট্রি ঘরে তৈরি করে নিয়েছি। এখন এই ফিলে পেস্ট্রিগুলোকে আপনারা চাইলে একটা একটা করে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন, আবার চাইলে এভাবেও করতে পারেন। আমি যেভাবে করছি, আমি সব ফিলে পেস্ট্রিগুলোকে এভাবে একদম লম্বা লম্বি করে সব একসাথে নিয়ে এভাবে রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে আমি ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এই ফিলে পেস্ট্রিগুলোকে আমি একটা একটা করে সব আমি আলাদা করে নেব। আলাদা করলে এগুলো খুব সহজে আলাদা হয়ে আসবে। তারপর একটি বেকিং মোল্ডে আমি তেল ব্রাশ করে তার মধ্যে সেই আলাদা করা ফিলে পেস্ট্রিগুলো দিয়ে দিচ্ছি। এখন তার মাঝে আমি এখানে দিয়ে দিব, আমি এখানে ছানা নিয়েছি। ছানা এক্সট্রা পানিটুকু আমি খুব ভালো করে ছেঁকে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি একটি স্প্যাচুলা বা একটি হ্যান্ড হুক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটে নেওয়ার পরে এটি খুব সহজে খুব সুন্দর করে একটা ক্রিম চিজে পরিণত হবে। আপনারা চাইলে এখানে ছানার সাথে 2 টেবিল চামচ দুধ মিশিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলেও হবে। এটিকেও আপনারা ক্রিম চিজে পরিণত করে নিতে পারেন। এখন এই তৈরি করা ক্রিম চিজ প্রথমে আমরা যে ফিলে পেস্ট্রি দিয়েছি তার উপর একটু করে আমি এখানে ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বাটার ব্রাশ করতে পারেন। ঘি দিয়ে তার উপর আমি সেই ক্রিম চিজ দিয়ে উপরে একটু করে বাদাম কুচি দিয়ে তার উপরে আবার ফিলে পেস্ট্রি দিয়ে তার উপরে এভাবে করে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি আপনারা চাইলে ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিতে পারেন। এখন এভাবে করে আমি এই মোল্ডের মধ্যে সবগুলো ফিলে পেস্ট্রি এভাবে করে সাজিয়ে নিচ্ছি। ক্রিম চিজ আপনারা চাইলে দোকান থেকেও কিনে আনতে পারেন, আবার চাইলে এভাবে ঘরে খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। আপনারা ছানাটা যখন তৈরি করবেন, ছানা এক্সট্রা পানিটুকু খুব ভালো করে ঝরিয়ে নেবেন। তারপর এখানে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। এতে একটি ক্রিম চিজে পরিণত হবে। আবার আপনারা চাইলে এখানে ছানার মধ্যে কিছুটা পরিমাণ দুধ অথবা হুইপ ক্রিম একটু ভালো করে ব্লেন্ড করে নিলে এটি ক্রিম চিজে পরিণত হবে। চুলে আমি আগে থেকে একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি। যখন 10 মিনিট হয়ে যাবে, 10 মিনিট পর আমি এই মোলটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। আমি এখানে ঘি ব্রাশ করছি, আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও ব্রাশ করে নিতে পারেন। এখন আমি কীভাবে করছি সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এখন 10 মিনিট পর আমি এই মোলটি এখানে বসে ঢাকনা দিয়ে ডেকে চুলা আঁচটা একদম লোতে রেখে অপেক্ষা করব 20 থেকে 30 মিনিটের জন্য। এখন 30 মিনিট পর আমাদের এই ডেজার্টটি একদম রেডি। যেহেতু আমরা নিচে তেল ব্রাশ করেছি সেহেতু এটা খুব ইজিলি মোল্ড থেকে উঠে আসবে। দেখুন, এটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং এটি খেতে অনেকটা ক্রিস্পি এবং ভেতরে অনেকটা ক্রিমি। আপনারা ঘরে তৈরি করে দেখলে বুঝতে পারবেন। যেহেতু আমরা এটা তৈরি করার সময় এক্সট্রা কোনো ধরনের চিনি ব্যবহার করিনি, সেহেতু এটা তৈরি করার পর আপনারা উপরে এইভাবে করে মধু দিয়ে দিবেন। এতে খেতে আরও খুবই ভালো লাগবে, অনেক টেস্টি লাগবে। তবে আপনারা যদি মধু দিতে না চান সেহেতু এখানে আপনারা সুগার সিরাপও দিতে পারেন বা চিনি শিরা দিতে পারেন। আপনারা চিনি আর পানি সমপরিমাণ নিয়ে চুলায় 5 মিনিটের মতো জাল করে এই শিরা একটু ঠান্ডা করে এভাবেই এই পাপড়ি সুইটের উপর দিয়ে দিবেন, তাতে হয়ে যাবে। তবে এছাড়াও কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে এবং এতে কেটে অনেক ক্রিস্পি। আর মধু যেহেতু স্বাস্থ্যসম্মত আরও অনেক ভালো লাগে, সেহেতু যারা চিনি খেতে পছন্দ করে না তারা এভাবে মধু দিয়েও খেতে পারেন। এটি খেতে খুবই ভালো লাগবে আর এটি খেতে অনেকটা ক্রিস্পি। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। অতিথি আপ্যায়নে অথবা যে কোনো অকেশনে আপনারা টেবিলে যদি এই ধরনের ডেজার্ট বানিয়ে রাখেন তাহলে এটি টেবিলের সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে এবং সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।